বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান ভামসিপদিপল্লি এই ছবিটার একটা শুটের ফুটেজ আমরা দেখছিলাম, যেখানে সেটে সালমান খান, নয়নতারা সবাই পৌঁছেছে। তো এই ছবিটার একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট প্রোমো তারা শ্যুট করেছে, যেটা একটা হাই অকটেন প্রোমো, এবং খুব শীঘ্রই ছবির টাইটেল রিভিল করা হবে মেকার্সদের পক্ষ থেকে। যে প্রোমোটা তারা নিয়ে আসছে সেটা নাকি গ্যাম হয়েছে। দেখার সালমান খানকে ভামসিপদিপল্লি কিরকম ভাবে প্রেজেন্ট করে, যদি এই ছবিটার মধ্যে মোমেন্টস থাকে, যদি টিজার প্রমিসিং হয়, এই ছবিটা কিন্তু সালমান খানের কামব্যাক ফিল্ম হতে পারে। দেখার এই ছবিটা টাইটেল হয় কি, এবং যখন এই ছবিটা আসে বক্স অফিসে কি রেকর্ড ব্রেকিং বিজনেস হয়, দেখার সেটা। পরবর্তী এবং আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াশের টক্সিক ছবিটা অফিসিয়ালভাবে তারা ঘোষণা করে দিয়েছে ছবিটা পোস্টপোন হতে চলেছে। এই ছবিটার রিলিজ ডেট যেটা মেকার্সরা নতুন জানিয়েছিল সেটা ছিল 4 জুন, তবে ছবিটা 4 জুন থেকে সরে দাঁড়িয়েছে। ছবিটা আপাতত জুন মাসে আসছে না কোনোভাবেই। তবে যেরকম যা ইনসাইডার আপডেট, এই ছবিটা এখন টার্গেট করছে আগস্ট মাসে রিলিজের। তবে সেটাও দেখার হয় কিনা। তবে টক্সিক অনেকবারই পোস্টপোন হলো, অনেকবারই পেছালো, আবার টক্সিক পেছাচ্ছে। দেখার এই ছবিটার এবার ফাইনাল রিলিজ ডেট কোন টাইমে হয়। এবার এই যে টক্সিক নিজের জুন মাসের রিলিজ থেকে সরেছে, সেই জায়গাটায় কপ করে ঝাঁপিয়ে পড়েছে ডেভিড ধওয়ান, বরুণ ধওয়ানের ছবি হে জওয়ানি তো ইশক না হয়। এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 5 জুন, মানে যেটা অরিজিনাল রিলিজ ডেট ছিল এই ছবিটার, সেই সময় এই ছবিটা আসছে। 5 জুন হচ্ছে বরুণ ধওয়ান, ডেভিড ধওয়ানের ছবির রিলিজ ডেট। দেখার সেই সময় এসে কি এই ছবিটা বক্স অফিসে কিছু করতে পারে, এই ছবিটা কি বক্স অফিসে একটা হিট ভার্ডিক্ট পায়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট, লাভ অ্যান্ড ওয়ার এই ছবিটার এরপর গানের শিডিউলের কাজ শুরু হবে। দেখো, সঞ্জয় লীলা ভান্সালীর ছবি, তো এই ছবিতে অনেক গান থাকবে এবং সেই গানগুলোর ভিজুয়ালস চোখ ধাঁধানোর মতো হবে। মে মাস থেকে 15-20 দিনের আপাতত শিডিউল ফেলা হয়েছে, যেখানে এই ছবির গানের শ্যুটের কাজ শুরু। দেখার এই ছবির আলটিমেটলি শ্যুট কমপ্লিট কবে হয়, কারণ এই ছবিটা পোস্টে অনেকটা সময় নেবে আমরা জানি, এবং তারা যেহেতু রিপাবলিক উইকেন্ড টার্গেট করছে 2027-এর, তো ছবিটার কাজ তাদের তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। দেখার এই ছবিটার কাজ ফাইনালি শ্যুট কমপ্লিট কবে হয়। ধুরন্ধর 2 শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, ওভারসিজ মার্কেটেও খুব ভালো ফলাফল করেছিল, কিন্তু আমরা জানি বহু জায়গায় এই ছবিটার এগেনস্টে ব্যানও লেগেছিল। এবার দাঙ্গাল চীনে রিলিজ দিয়ে যে নাম্বারটা করে রেখেছে, সেটাকে কি ধুরন্ধর 2 জাপানে রিলিজ দিয়ে বিট করতে পারবে? তো জাপানে ওয়াইডার রিলিজ পেতে চলেছে ধুরন্ধর। 10ই জুলাই জাপানে রিলিজ হচ্ছে ধুরন্ধর। দেখার জাপানে একটা ব্যাপক রিলিজ দিয়ে এই ছবির কালেকশন কি দারুণভাবে বুস্ট আপ হয়, এবং সেই নাম্বারটা কি দাঙ্গলের যে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন সেটাকে বিট করতে পারে, দেখার সেটা। আদিত্যধর ধুরন্ধর 2 এর পোস্ট সাকসেসের পর কোনো ছবি অ্যানাউন্স করেনি, তবে যেরকম যা শোনা যাচ্ছে এই বছর নয়, আগামী বছর 2027-এর মার্চ মাস থেকে তার ছবির কাজ শুরু হতে চলেছে। সে এখন প্রি প্রোডাকশন ফেজে রয়েছে, এবং তার পরবর্তী ছবিতে লিড ক্যারেক্টার কে করবে এটার মধ্যে কোনো কনফার্মেশন নেই। যা শোনা যাচ্ছে কোনোটা কিন্তু কনফার্ম নয়। তবে আপডেট এটাই যে রণবীর সিং যেরকম তার ডেডিকেশন দেখিয়েছে, রণবীর সিং এরই চান্স সব থেকে বেশি, বা তাকেই হয়তো আদিত্যদা সব থেকে আগে কনসিডার করবে তার পরবর্তী ছবির লিডের জন্য। তো রণবীর সিং আদিত্যদার যদি আবার কোলাবরেট করে, তাহলে সেই কোলাবোরেশন কিন্তু সত্যি বক্স অফিসে ধামাকা করতে চলেছে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে তুম্বার 2। দেখো, তুম্বার রিলিজ হওয়ার পরে আমরা এটুকু বুঝতে পেরেছি যে তুম্বার 2 নিয়ে অডিয়েন্সের মধ্যে একটা কিন্তু হাইপ থাকবে। এবার ডিসেম্বরের যে শুরুর টাইমটা হয়, সেই টাইমটাকে না এখন খুব লাকি ডেট ধরা হয় রিলিজের জন্য, কারণ অ্যানিমাল বলি, পুষ্পা 2 বলি, ধুরন্ধর বলি, বক্স অফিসে দারুণ নম্বর আনতে পেরেছে, এবং ছবিগুলোও কিন্তু অডিয়েন্সের ভালো লেগেছে, ছবিগুলো ভালো হয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই সময়টাকেই বেছে নিচ্ছে তুম্বার 2 এর রিলিজের জন্য। তুম্বার 2 এর রিলিজ ডেট লক হয়েছে, এবং সেটা হচ্ছে 2027-এ 3 ডিসেম্বর। দেখার মেকার্সরা তুম্বার 2 বানায় কেমন, এবং যখন তুম্বার 2 আসে সেটা কি বক্স অফিসে দারুণ নম্বর আনতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে পেড্ডি ছবিতে 2টো নয় 3টে ট্রান্সফরমেশন আমরা দেখবো রামচরণের, যেটা অডিয়েন্সকে ভীষণভাবে শক প্রোভাইড করে। একদিকে যেমন হচ্ছে ক্রিকেটার, অপরদিকে পেহলওয়ান, যে টিজারটা আমরা দেখেছি হিউজ মাসল বানিয়েছে, ব্যাপক বডি বানিয়েছে, এবং আরও একটা তার সারপ্রাইজ লুক রয়েছে, ট্রান্সফরমেশন রয়েছে এই ছবিটার জন্য। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনের রাকা ছবিটা অ্যাটলিস্ট সাথে, সেই ছবিটার শ্যুট চলবে এপ্রিল 2027 অবধি। তবে তার পরবর্তী যে ছবিটা যেটা হচ্ছে লোকেশের সাথে, সেই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে, এবং ডিসেম্বর থেকেই তারা এই ছবির প্রি প্রোডাকশন জোর কদমে কষবে।
যখনই অ্যাটলিট ছবিটার কাজ শুরু হবে তার ঠিক পরেই আল্লু অর্জুন শুরু করে দেবে লোকেশের সাথে তার পরবর্তী প্রজেক্টের কাজ। দেখার আল্লু অর্জুনের ব্যাক টু ব্যাক এই দুটো প্রজেক্ট বক্স অফিসে আলটিমেটলি নাম্বার কত টাকা জেনারেট করে। ভিকি কৌশলের বিগ রিলিজ ম্যাডকের সব থেকে বড় ছবি মহাবতার, আমার কৌশিকের পরিচালনা নির্মিত এই ছবির কাজ শুরু হবে জানুয়ারি 2027 থেকে, এবং যেরকম যে এক্সপেক্টেড 1 বছরের মধ্যে এই ছবিটা সিনেমা হলে আসবে। তো আমরা হয়তো 2028-এ একটা বড় ইভেন্টে এই ছবিটাকে আসতে দেখবো। দেখার যখন ভিকির ওই ছবিটা আসে, ছবিটা কি বক্স অফিসে 600-700 কোটির নাম্বার জেনারেট করতে পারে, দেখার সেটা। তো এই ছিল আজকের ভিডিওতে, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।